নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। 2026 সালের একদম খুবই ইজি প্রশ্ন হয়েছে, একদম ফাটাফাটি প্রশ্ন হয়েছে, ফাটাফাট করে সলভ করে দিচ্ছি। লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থের মোট সিটির সংখ্যা কত? 30টি। জীবন স্মৃতি গ্রন্থটি লিখেছেন অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। বন্দে রামমোহন রায় ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন 1828 খ্রিস্টাব্দে। দেখো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। দেখো পরের প্রশ্ন, বামাবতিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 সালে। ভারতে প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয় 1865 সালে। গয়া মুন্ডা অন্যতম নেতা ছিলেন মুন্ডা বিদ্রোহের। 19 শতকের সভা সমিতির যুগ বলেছেন ডক্টর অনিল শীল। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 সালে। ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 সালে। তো দেখো আমাদের পরের প্রশ্ন, ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল গুজরাটে। দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল। দুকড়িবালা দেবী যুক্ত ছিলেন বিপ্লবী আন্দোলনে। কনকলতা বড়ুয়া শহীদ হন ভারত ছাড়া আন্দোলনে। পরের প্রশ্ন, দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন গান্ধীজি। ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করে 1961 খ্রিস্টাব্দে। হরি সিং রাজা ছিলেন, কাশ্মীরের রাজা ছিলেন। পরের প্রশ্ন দেখে নাও, বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজে যোগ দেন? 1843 সালে। বিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? 1929 সালে। মধ্য ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শ্রী হরিচাঁদ ঠাকুর। দেখো পরের প্রশ্ন বলেছে ঠিক ভুল নির্ণয় করো। বিপিনচন্দ্র পালের জীবনীমূলক গ্রন্থের নাম 70 বৎসর, ঠিক আছে। প্রথম ভারতীয় সব ব্যবস্থাকারী ছিলেন মধুসূদন দত্ত, ভুল আছে, কারণ মধুসূদন গুপ্ত ছিল 1836 সালে। গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্র শিল্পী, এটা ঠিক আছে। জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় 1906 সালে, এটাও ঠিক আছে। বল্লভভাই প্যাটেল হবে বারদৌলি আন্দোলন। ডক্টর বি.আর. আম্বেদকর হবে দলিত আন্দোলন। রশিদ আলী হবে হায়দ্রাবাদ। মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী হবে আমাদের হায়দ্রাবাদ। তো দেখো দেখো এখানে যে ম্যাপ পয়েন্টিং যেগুলো বলেছি সেগুলো কিন্তু তোমাদের এসেছে। তো দেখো এবার দেখো তোমাদের শূন্যস্থান, দেখো এইগুলো যদিও তোমাদের জন্য না, কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। দেখো তো দেখতে পাচ্ছ, সরদেবী চৌধুরী আত্মজীবনী গ্রন্থালয় জীবনের ঝরাপাতা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত 1857 সালে। সুই মুন্ডা ছিলেন কোল বিদ্রোহের নেতা। আমাদের পরের প্রশ্ন বলছে, সাঁওতাল বিদ্রোহের একজন নেতা ছিলেন সিধু কানু। তো দেখো সত্যি কথা বলতে এই প্রশ্নগুলো যারা কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থী, যারা রেগুলার তাদের জন্য না, ঠিক আছে, যারা রেগুলার না তাদের জন্য, যারা দৃষ্টিহীন চোখের সমস্যা যাদের সার্টিফিকেট আছে তারাই কিন্তু এটা সলভ করবে। তো দেখো এখানে এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের স্যার চার্লস উডের শিক্ষা সংক্রান্ত। তো দেখো আমরা দেখতে পাচ্ছি ব্যাখ্যা 2 হবে, তিনি ছিলেন কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। 2.52-তে কী বলেছে? ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। ব্যাখ্যা 3 হবে, এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা। 2.53 ব্যাখ্যা কী হবে? আচার্য প্রফুল্লচন্দ্র রায় এদেশে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অন্যতম প্রতিকৃত ছিলেন। ব্যাখ্যা 3 হবে, তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের প্রতিষ্ঠাতা। তো দেখো এবার দেখো এই প্রশ্নগুলো বিবৃতি 2.5 পরে, মোপলা বিদ্রোহ অনুষ্ঠিত হচ্ছে 1921 সালে। এটি ছিল কৃষক বিদ্রোহ। তো দেখো এখান থেকে দেখো এইগুলো প্রশ্নগুলো পড়ে যাবে। সর্বধর্ম বিপ্লবী, দেখো না, হিন্দু মেলা, পঞ্চানন কর্মকার, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি, কার্লাইল সার্কুলার, দলিত আন্দোলন, ভারত ভক্তি দলের রাজ্য পুনর্গঠন কমিশন। তো দেখো এখান থেকে যে প্রশ্নগুলো হয়েছে না তোমাদের প্রশ্নগুলো কিন্তু একদম ফাটাফাটি হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ঘয়, এখান থেকে কিন্তু 4-24 নম্বর আছে। 19 শতকের নববঙ্গ গোষ্ঠীর সমাজ সংস্কার প্রচেষ্টা ব্যর্থ কেন হয়েছিল? তারপরে হচ্ছে নবজাগরণের সীমাবদ্ধতা, নবজাগরণের বলা হয় গেল, দেখো 2 থেকে 1টা লিখতে হবে। উপবিভাগ 19 শতক থেকে সভা সমিতির যুগ বলা হয় গেল। বঙ্গ ভাষা প্রকাশিকা সভা রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? ঠিক আছে। শিক্ষা বিস্তারে ছাপা বইয়ের সম্পাদক বিশ্লেষণ করো। বাংলা মুদ্রণ শিল্পে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা লেখো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের কী ভূমিকা নিয়েছিল? দলিত আন্দোলনে ডক্টর বি.আর. আম্বেদকরের ভূমিকা লেখো। এবার দেখো মহাবিদ্যালয়ের চরিত্র বিশ্লেষণ করো। আমরা দেখতে পাচ্ছি ডেভিড ইয়ার ড্রিঙ্ক ওয়াটার বেতন দিয়েছে, বাবা রামচন্দ্র দিয়েছে। তো দেখো মাধ্যমিকের যে ইতিহাসের যে প্রশ্নপত্র দিয়েছে, মাধ্যমিকের ইতিহাসের প্রশ্ন কিন্তু একদম ফাটাফাটি প্রশ্ন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিকের যে প্রশ্নগুলো হয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম জবরদস্ত হয়েছে। অর্থাৎ এখানে 2026 সালে মাধ্যমিকের
যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খতরনাক প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম ফাটাফাটি প্রশ্ন হয়েছে। আজকে তোমাদের সামনে সরাসরি মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্র তুলে ধরেছি। মাধ্যমিকের ইতিহাসের প্রশ্ন কিন্তু খুব ভালো হয়েছে, দেখতে পাচ্ছি 30টি রবীন্দ্রনাথ ঠাকুর 1828। তোমাদের আর একবার আমি দেখে দিচ্ছি, ভয় কেন পাচ্ছ। বামাবদিনী পত্রিকা উমেশচন্দ্র দত্ত, কলকাতা মেডিকেল কলেজ 1835, 1865। গোয়ামুন্ডা মুন্ডা বিদ্রোহের নেতা 1899 থেকে 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন অনিল শীল। বন্দে মাতরম সঙ্গীত রচিত হয় 1875 সালে। ভারত সভা প্রতিষ্ঠিত 1876 সালে। এবং দেখো এখান থেকে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু। ভারতে হাফটন প্রিন্টিং প্রবর্তন করেন উপেন্দ্রকিশোর রায় চৌধুরী। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি ছিল লালা লাজপত রায়। বারদলি সত্যাগ্রহ গুজরাটে। দেশপ্রাণ নামে বীরেন্দ্রনাথ শাসমল। দুকড়াগলে দেবী ছিলেন আনসার বিপ্লবী আন্দোলন। কনকলতা বড়ুয়া শহীদ হন ভারত ছাড় আন্দোলনে। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নে কিন্তু ফাটাফাটি হয়েছে। দলিত হরিজন আখ্যা দিয়েছেন গান্ধীজি। ভারতের সেনাবাহিনী গোয়া দখল করে 1961। হরিজন ছিলেন কাশ্মীরের রাজ্যের। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজে যোগ দেন? 1843 সালে। বিরাট ষড়যন্ত্র মামলা হয়েছে 1929 সালে। মতুয়া ধর্মমতের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী হরিচাঁদ ঠাকুর। এবার দেখো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিপিনচন্দ্র পালের জীবনীমূলক গ্রন্থের নাম হলো 70 বছর। প্রথম ভারতের সব ব্যবসাকারী হলেন মধুসূদন দত্ত। গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্র শিল্পী। এটা দেখো এটা ঠিক আছে, অর্থাৎ এটা ঠিক। এখানে প্রথম ভারতের সব ব্যবসাকারী মধুসূদন গুপ্ত হবে 1876 সালে কলকাতা মেডিকেল কলেজে করেছিল। এবার দেখো বল্লভভাই প্যাটেল হবে, বারদৌলি হবে, ডক্টর বি.আর. আম্বেদকর হবে, আমাদের দলিত হবে, রশিদ আলী হবে আমাদের ছাত্র আন্দোলন, মেজর জয়ন্তনাথ চৌধুরী হবে আমাদের হায়দ্রাবাদ। এবার দেখো এখানে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন দেখো যা বলেছি এখান থেকে সেগুলো কিন্তু এসেছে, ঠিক আছে। এবং তোমাদের যে কেবল এখান থেকে দেখো এই যে প্রশ্নগুলো, শৈলদেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম জীবনের ঝরাপাতা, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত 1857 সালে। দেখতে পাচ্ছ তোমরা, তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু হবে কিন্তু জীবনের ঝরাপাতা হবে। কোল বিদ্রোহ সিধু কানু হবে, এটা হবে দেখো এখানে ব্যাখ্যা 2 হবে, এটা ব্যাখ্যা 3 হবে, এটা ব্যাখ্যা 3 হবে। দেখো যারা ভিডিওটা দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা ব্যাখ্যা 2 হবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্র তোমাদের সামনে সরাসরি এসবি একাডেমিক সেন্টার তুলে ধরেছে। দেখো এখানে কিন্তু এসবি একাডেমিক সেন্টার তোমাদের সামনে ইতিহাসের প্রশ্নপত্র সম্পূর্ণরূপে তুলে ধরেছে। মাধ্যমিকের ইতিহাসের প্রশ্ন কিন্তু খুব ফাটাফাটি হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা প্রশ্নগুলো দেখে নাও। আমরা দেখতে পাচ্ছি যে নবজাগরণ, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপেন্দ্রকিশোর রায় চৌধুরী বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন মহাবিদ্রোহ দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ এসব থেকে কোনো প্রশ্ন করেনি, ঠিক আছে। তো যাই হোক প্রশ্ন কিন্তু বিগত বছরের তুলনায় প্রশ্ন কিন্তু ফাটাফাটি হয়েছে, ঠিক আছে। এটা ইংলিশ ভার্সন আছে, ঠিক আছে, এটা কিন্তু ইংলিশ ভার্সন আছে, দেখতে পাচ্ছি একই তো জিনিস, ইংলিশ ভার্সন, ঠিক আছে। বাই টাটা, সবাই ভালো থাকবে।